এই একটি শেয়ার কি আগামী ১৫ দিনে আপনার পোর্টফোলিও বদলে দিতে পারে? চলুন ডেটা দেখে সিদ্ধান্ত নেই। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডিএসইর অন্যতম একটি শক্তিশালী কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রি নিয়ে। বর্তমানে এই শেয়ারটি কি নতুন করে একটি বড় মুভের জন্য প্রস্তুত হচ্ছে? আগামী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে কি ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে? নাকি এখনই এন্ট্রি নিলে ঝুঁকি বেশি? চার্ট, ফান্ডামেন্টাল, ভলিউম, সম্ভাব্য টার্গেট সবকিছু আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আমি আসলে কোনো জাঙ্ক শেয়ারে বিশ্বাসী না। তাই আ জাঙ্ক শেয়ারগুলো ইগনোর করি। আর ফান্ডামেন্টাল শেয়ারে বিশ্বাসী। এমনকি যে শেয়ারের বিজনেস সম্পর্কে আমার আইডিয়া নেই, সেই শেয়ারে আমি আসলে ইনভেস্টমেন্ট করি না। তাহলে চলুন ৩০ সেকেন্ডে জেনে নেই যে অলিম্পিক ইন্ডাস্ট্রি আসলে মূলত করেটা কি? অলিম্পিক ইন্ডাস্ট্রি বাংলাদেশের একটি অন্যতম এফএমসিজি কোম্পানি। তারা বিস্কুট, কেক, চানাচুর, ব্যাটারি, নুডলস, ক্যান্ডি, চকলেট, বেকারি ও কনফেকশনারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করে। দেশের প্রায় সব জেলায় তাদের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। পাশাপাশি বিশ্বের অনেক দেশেও পণ্য রপ্তানি করে। সহজ ভাষায় আপনি দোকানে যে অলিম্পিক ব্র্যান্ডের খাবার দেখেন, সেগুলোও কিন্তু তৈরি এবং বিক্রি করে হচ্ছে এই কোম্পানিটির আয়। আর এই কোম্পানিটির সবচেয়ে বড় শক্তি হলো এর শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু, সারা দেশে বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং দীর্ঘদিনের বাজার অভিজ্ঞতা। পাশাপাশি রপ্তানি বাণিজ্য থেকেও তারা আয় করে এবং যা ভবিষ্যতে প্রবৃদ্ধির সুযোগ তৈরি করেছে। তবে বিনিয়োগের আগে কয়েকটি বিষয় আমি ব্যক্তিগতভাবে দেখি। তার মধ্যে হচ্ছে বছর ভিত্তিক বিক্রি বাড়ছে কিনা, মানে রেভিনিউ বাড়ছে কিনা, নেট মুনাফার কি অবস্থা, ইপিএস এর কি অবস্থা, ডেপ্টের পরিমাণ কতটুকু এবং অপারেটিং ক্যাশ ফ্লো ইতিবাচক কিনা। তাহলে চলুন আমরা এক নজরে ওই জিনিসগুলো একটু দেখে নিই। অলিম্পিক শেয়ারটার একটা সিগনিফিক্যান্ট আমাকে যদি কেউ বলে যে আমি কেন এটাতে আগ্রহী এই শেয়ারটাতে, তার একমাত্র কারণ হচ্ছে এর ফরেন ইনভেস্টরের পার্সেন্টেজ, যেটা হচ্ছে ২৭.62%। অনেক সিগনিফিক্যান্ট। তাহলে আমরা এখানে ইন্টারিম ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স তাদের ৯ মাস পর্যন্ত পাবলিশ হয়েছে। যেহেতু এটা একটা জুন ক্লোজিং শেয়ার, এটা প্রত্যেক আ আমরা জানি সবাই যে জুন ক্লোজিং শেয়ারগুলো হচ্ছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে একটা প্রাইসের পজিটিভ মুভমেন্ট দেয়, কারণ তাদের ডিক্লারেশন থাকে। তো সেই হিসাবে আমরা তার অ্যানুয়ালাইজড ইপিএস কত আসে ওইটা আমরা হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিই। এখানে আমার ৯ মাসের ইপিএস দেয়া আছে। তাহলে আমরা এটা যেটা করব 7.41 কে আ ৯ দিয়ে ভাগ করব। আর এটাকে annualized করতে আমার ১২ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 9.88 annualized ইপিএস। আমরা গত বছরের সাথে যদি এটার ইপিএস কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10.06% হচ্ছে তার ইপিএস। যেটা কিছুটা এবছর কমেছে। তো আমরা যেটা ধারণা করতে পারি সেটা হচ্ছে ইরান, আমেরিকা যুদ্ধের জন্য কিছুটা এটা ইমপ্যাক্ট হয়েছে। আর ওর এটার নেট অ্যাসেট ভ্যালু গত বছর ছিল ৬২.৩৫ আর এবছর হয়েছে ৬৬.৭৬। এবার আমরা পরের হ্যান পয়েন্টটাতে আসি। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, যেটার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে দেখি প্রত্যেকটা কোম্পানিতে বিনিয়োগের আগে যে তার ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস একটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে। মানে এটা দিয়ে মিন করে যে ওই কোম্পানিটার ক্যাশ জেনারেটিং পাওয়ার কতটুকু। তো আমরা আরেকটা জিনিস যেটা তার অ্যাসেটের সাপেক্ষে লায়াবিলিটি কত, তার টোটাল অ্যাসেট আছে রেশিও প্রায় হচ্ছে 3.85, অর্থাৎ কোম্পানিটি প্রতি ১ টাকার দায়ের বিপরীতে প্রায় ৩.৮৫ টাকার সম্পদ রয়েছে। তার মানে এটা আমরা বলতে পারি হচ্ছে লো ডেপ্ট কোম্পানি। আর এটি একটি শক্তিশালী ব্যালেন্স শিট ইঙ্গিত দেয় এবং কোম্পানির আর্থিক অবস্থা তুলনামূলকভাবে মজবুত সেটাকে মিন করে। আমরা যদি শেয়ারটার প্রাইস ট্রেন্ড চিন্তা করি, তাহলে আমরা দেখব যে গত বছর ২০২৪ সালের জুলাই মাসে ৳১৩১ ছিল
এরপরে হচ্ছে তারা ২০২৫ সালের নভেম্বরে সেম প্রাইসের কাছাকাছি একটা সাপোর্ট নেয়। এরপরে আবার প্রাইস মুভ করে ঠিক সিমিলারলি ২৪ সালের পরে একটা প্রাইস মুভ করে। আমরা যদি এই শেয়ারটার ডিটেইলস দেখি তাহলে দেখা যাবে যে এখানে একটা লং টার্ম ধরে আ একটা accumulation চলতেছে। সিন্স আ ২০০০ অক্টোবর ২০২৪ সাল থেকে শেয়ারটার প্রাইস অতটা বেশি মুভ নাই। তো আমরা এটাকে যদি এটার MACD অ এবং Bollinger ব্যান্ডটা যদি দেখি, শেয়ারটা তার ২০২৬ সালের ২৩শে ফেব্রুয়ারিতে একটা আ রেজিস্ট্যান্স জোন ছিল। ওই জোনের কাছাকাছি। আ আর এটা এর আগের যে একটা রেজিস্ট্যান্স জোনস ছিল ২৪শে মার্চ ২০২৬ সেটা হচ্ছে ৳১৫১ যেটা সাকসেসফুলি আ ভলিউম সহই মোটামুটি ব্রেকডাউন করে। তো সেই হিসাবে আমি এই শেয়ারটার প্রজেকশন ধরতেছি এটার পাস্ট ট্রেন্ড দেখে Bollinger Band ধরে এটার টার্গেট প্রজেকশন ধরে যে ১৮৮ পর্যন্ত। আর গত সপ্তাহে আমার চ্যানেলে যে অ্যাপেক্স ফুড এর শেয়ারটি নিয়ে এনালাইসিস করা হয়েছিল। সবাই নিজের ঝুঁকিতে যারা নিজেদের টাকা বিনিয়োগ করেছিলেন, আশা করি আজকে ৳২১৭ হয়েছে। কিছুটা প্রফিট পেয়েছেন। সেজন্য সবার কাছে কৃতজ্ঞ যে যারা কিনেছেন তারা দোয়া করতে না চাইলেও আসলে তাদের দোয়া চলে আসবে ওইটা আমি ধারণা করি। তো সিমিলারলি এই শেয়ারটা নিয়েও আমি অনেকটা আশাবাদী যে এটা ৳১৮৮ যাবেই। কারণ এখানে একটা লং টার্ম accumulation ছিল। accumulation বলতে আমরা যেটা বুঝি একটা সার্টেন প্রাইস রেঞ্জ এর মধ্যে হচ্ছে শেয়ারের প্রাইসটা আপ অ্যান্ড ডাউন করা। ২০২৪ এর নভেম্বর থেকে যদি এখন আমরা দেখি ২০২৬ এর জুলাই পর্যন্ত আমার প্রাইস রেঞ্জ এটার মধ্যেই ছিল। হরিজন্টাল লেটা যদি আমি দেখি, আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা বড় শেয়ার মুভ নেয়ার আগে আ accumulation করে। হুম, accumulation এর পরে এটা হচ্ছে তার accumulation একটা জোন। সে accumulation করে এরপরে হচ্ছে এটা ট্রেন্ডে যায়। আর এখানে যদি আমরা শর্ট করে একটু দেখি যে শেয়ারটা আসলে আপ ট্রেন্ডে আছে। আ এইখানে ডাউন ট্রেন্ডে ছিল শেয়ারটা। বাট এখান থেকে একটা আপ ট্রেন্ড র্যালি সে কনফার্ম করে। আরেকটা পরামর্শ, ভিডিওতে কখনোই নিশ্চিতভাবে আমি বলছি না যে শেয়ারটি ১৫ দিনে লাভ দেবে। বরং সম্ভাবনা চার্ট অনুযায়ী এবং আমার ব্যক্তিগত বিশ্লেষণ অনুযায়ী আমি বিশ্বাস করি যে শেয়ারটার প্রাইস আ ১৮০ থেকে ৮২ শর্ট টার্মে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ইনশাআল্লাহ আ আগামী ভিডিও নিয়ে আসবো হচ্ছে ট্রাস্ট ব্যাংকের এনালাইসিস থেকে।